সুন্দরবন রাজধানী ঢাকা থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে খুলনা বাগেরহাট সাতক্ষীরার সমুদ্র তীরে এর অবস্থান। অসংখ্য বদ্বীপের উপর গড়ে ওঠা অপরূপ এক বনভূমি। গত 15ই নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের রুদ্র মূর্তি ঠেকায় সুন্দরবন। সুন্দরবন না থাকলে সিডরের সর্বোচ্চ গতিবেগের তীব্রতা সাতক্ষীরা ফরিদপুর হয়ে রাজধানী ঢাকা পর্যন্ত চলে আসত। জলোচ্ছ্বাসের কবলে পড়ত খুলনা ও বাগেরহাটের বিশাল জনপদ। বলেশ্বর নদ দিয়ে ঝড়টি প্রবেশ করার পর সুন্দরবনে বাধা পেয়ে মংলা পর্যন্ত আসতে আসতে দুর্বল হয়ে পড়ে। সেদিন সুন্দরবনে যারা ছিলেন, কেমন ছিলেন তারা, কিভাবে তারা বাঁচলেন? তো ওদিন রাত্রে যখন বাতাসের গতিবেগটা বেড়ে যায়, তখন আমাদের সাইক্লোন সেন্টার যেটা আপনারা দেখছেন, ওই সাইক্লোন সেন্টারটা মজবুত ছিল। ওখানে আমরা 5 জন যে উঠলাম। ওঠার পরে প্রায় রাত 8টার দিকে পানির আমরা আভাস পেলাম, শব্দ শুনলাম যে পানি আসতেছে। তখন আমরা ঘরে একটু সতর্ক অবস্থায় থাকলাম, দরজা জানলা সব বন্ধ করে দিলাম। কিন্তু ওই ধরেন 15-20 মিনিটের ভিতর আর কি পানি এসে গেল। পানি এসে দরজাগুলো ছিটকে চলে যেতে লাগলো, জানলাগুলো ভেঙে চলে যেতে লাগলো, দেওয়ালগুলো ধসে পড়লো, অনেকটা ধসে পড়ছিল। তখন আমরা আর কি ওই সিলিং ভেঙে সিলিং এর উপরে উঠলাম আর কি। সিলিং এর উপরে ওঠার পরে তখন দেখা যায় যে কিন্তু পানি ঢেউয়ের আকারে ওটাখানে আঘাত করতেছে, এবং আমাদের হাতের কাছে যে সময় চাল ছিল, টেন ছিল, এই সমস্ত আস্তে আস্তে উড়ে চলে যাচ্ছে। তো আমরা কোনো উপায়ন্তর না দেখে যেগুলো অবশিষ্ট ছিল সেইগুলো আঁকড়ে ধরে রাখছিলাম, যেটা চলে যায় আবার ওটা ছেড়ে আরেকটা ধরলাম আর কি। এইটা তো আমরা জীবনে আশা বাদই দিয়ে দিচ্ছিলাম যে হয়তো আর বাঁচবো না, হয়তো আর আপনজনের কোনো মুখ আমরা দেখতে পারবো না, দুনিয়ার মুখ হয়তো দেখবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের সেদিনকে হায়াত রাখছে বিধায় আমরা বেঁচে গেছি। কিন্তু তারপরে যে বন্যা ছিল, রাতের অন্ধকার, শুধু পানির গর্জন এবং বাতাসের শো শো শব্দ এবং কটমট শব্দ, ভাঙ্গাচুরার শব্দ ছাড়া আমাদের আর কোনো কিছু কানেও আসে নাই। আর আমাদের কোনো কিছু স্মরণ রাখার মতন কোনো কিছু আমাদের মনে হয় তখন ছিল না। সিদ্ধরের দিন আমি ডাইমারি ফরেস্ট স্টেশনে ছিলাম। সেদিন যখন সংবাদের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের সুন্দরবনের পথ দিয়ে সিডর বয়ে যাবে, পরে রাত সন্ধ্যার পরে দেখি যে ঝড়ের গতিবেগ খুব প্রবলভাবে বইছে, পানির জলোচ্ছ্বাসও খুব একটু বেশি হয়েছে স্বাভাবিক থেকে। তখন আনুমানিক রাত্রি 10টা সাড়ে 10টার দিকে শো শো শব্দ শুনতেছি খুব বেশি পরিমাণ। তখন একটা টিনের শব্দ শোনা যায়, যে টিন যেন কোত্থেকে ছুটে যাচ্ছে। ঝড় যখন শেষ হয়ে যায় তখন দেখতে পারি যে অফিসের টিন এবং ছোট পাকের ঘরগুলা ধ্বংস হয়ে গেছে। বন্যার পুরা বাতাস এই সময় আমরা মসজিদে আসছি, আমরা 6-7 জন। আসার পরে মসজিদ থেকে আমরা উপরে উঠছি, ওঠার পরে দেখি যে পানি
এত পানি আসছে আর এত বাতাসের বেগ, এই বেগের ভিতরে আমরা কোন রকম পাচ্ছি না। শেষ পর্যন্ত এই মসজিদটার উপরে উঠছি, উঠতেও ওই আল্লাহ 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 করতে আছি। এর ভিতরে পানি দেহি দেয় এককালে এইসব জায়গায় ভর্তি হয়ে গেছে পানি। যেন আধা ঘন্টা 1.5 ঘন্টার মতন ছিল পানিটা, থাকার পরে আস্তে 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 পানিটা আবার নেমে গেছে। কচিকালী এলাকার বন বিভাগের যে কয়েকটি গড় আছে প্রায় সবগুলিরই চাল উড়ে গেছে, একটি বিধ্বস্ত পরিবেশ আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে এর আশপাশে যে গাছগুলো রয়েছে সেগুলো সিডরের তাণ্ডবে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। সিডরে সুন্দরবন পালন করেছে প্রতিরক্ষা দেয়ালের ভূমিকা। নিজে ক্ষতবিক্ষত হয়েছে, হয়েছে আহত, বাঁচিয়েছে বাংলাদেশকে। সুন্দরবন তার প্রয়োজনীয়তা ও গুরুত্বের বিষয়টি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আরেকবার। অনেকের মনে প্রশ্ন, সিডরের আঘাতে সুন্দরবন কি ধ্বংস হয়ে গেছে? সেখানে কি থেমে গেছে প্রাণের স্পন্দন? এসব প্রশ্ন ওঠার কারণও আছে। সিডরের পরপর সুন্দরবন নিয়ে মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন দেখে এমনটি ভাবাই স্বাভাবিক। কিন্তু সিডরের 1.5 মাস পর সুন্দরবনে গিয়ে ওইসব প্রতিবেদনের সত্যতা পাওয়া গেছে খুব কমই। সুন্দরবন কি এতই ক্ষুদ্র যে এক সিডর তাকে ধ্বংস করে দেবে? ভেজা নোনা মাটি, নোনা পানির জোয়ার ভাটা, ঝড় জলোচ্ছ্বাসের প্রবল প্রতাপকে সঙ্গী করে গড়ে ওঠা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এই ম্যানগ্রোভ বন ধ্বংস হওয়া কি এতই সহজ? জীববৈচিত্র্যের এক মহান ভূগোল এই সুন্দরবন যুগ যুগ ধরে প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে। সিডোর যে ঘূর্ণিঝড়ের নিয়ম অনুযায়ী প্রকৃতির নিয়ম সেভাবে আসছে, কিন্তু আমাদের পরবর্তীকালে যেটা দরকার ছিল এটার ক্ষয়ক্ষতি পোষায় নেয়ার জন্য প্রচারের দরকার ছিল, এবং সে প্রচারটা দরকার ছিল পজিটিভ ওয়েতে, যাতে মানুষ আসতে পারে, এই জঙ্গল দেখতে পারে, এবং সিডরের থেকে কিভাবে সুন্দরবন আমাদের দেশকে রক্ষা করলো সেটা যাতে সম্যক জ্ঞান লাভ করতে পারে, এই ধরনের প্রচারটা আসলে দরকার ছিল। সেটা না হয়ে যেটা হয়েছে যে আসলে বনটা ধ্বংস হয়ে গেছে। তো সবারই একটা কষ্ট যে এত বড় বৃহৎ একটা একক ম্যানগ্রোভ ফরেস্ট সেটা ধ্বংস হয়ে গেছে, সেখানে যাওয়া যাবে না, দেখা যাবে না, দেখার মতো কিছুই আর অবশিষ্ট নাই। এই জিনিসটি আসলে বেশি প্রচার হয়েছে। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে 522তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। বাংলাদেশে সুন্দরবনের আয়তন প্রায় 6034 বর্গ কিলোমিটার, যার 1700 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী আর খালের প্রবাহ। সুন্দরবনের গর্ব বিশ্বখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। রয়েছে হরিণ, নোনাপানির কুমির, অজগর, শঙ্খচূড়, বুনো শূকর ও বানর। বাস করে 320 প্রজাতির পাখি। এ বনে রয়েছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া সহ 334 প্রজাতির ছোট বড় গাছ, গুল্মলতা, পরজীবী উদ্ভিদ এবং 165 প্রজাতির শৈবাল।
এবারের ঘূর্ণিঝড়ে সুন্দরবনের বেশি ক্ষতি হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকায়। আঘাতের মাত্রাটা এসব অঞ্চলেই ছিল বেশি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কেওড়া গাছের। এটি নরম প্রকৃতির, সহজেই ভেঙে যায়। সিডর আঘাত হানার 1.5 মাসের মধ্যেই আবার সবুজ হয়ে উঠেছে কেওড়া গাছ। সুন্দরবনে শিশির পড়ে প্রচুর। কেওড়া গাছে পাতা গজাতে এই শিশির সহায়ক ভূমিকা পালন করে। সুন্দরবনের নাম হয়েছে যে কারণে সেই সুন্দরী গাছের ক্ষতি হয়নি তেমন। বিবর্ণ হয়েছে পাতা, তবে ভেঙেছে কম। গোলপাতার ক্ষতি হলেও সব এলাকায় নয়। ধারণা করা হচ্ছে সিডরের সুন্দরবনে গড়ে 7 থেকে 8% গাছের ক্ষতি হয়েছে। প্রাকৃতিকভাবেই সুন্দরবন আবার দ্রুত ঘুরে দাঁড়াবে, এমনটাই মনে করছেন পরিবেশবিদরা। সুন্দরবনকে প্রতি বছর অন্তত 5 থেকে 6টা ঝড় সামলাতে হয়। তো কোনোটা খুব বড় হয়, কোনোটা ছোট হয় আর কি। যেমন 1988 সালে এইরকমই কিন্তু একটা বড় ঝড় হয়েছে। তো হ্যাঁ, এবার সিডরের এটা প্রচন্ডই ছিল এবং একটা রেঞ্জের উপর দিয়ে বেশিরভাগ ক্ষতি হয়েছে এবং কেওড়া গাছগুলো। কিন্তু আমরা যদি সুন্দরবনকে সুন্দরবনের মতনই থাকতে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না এটা রিজেনারেট করতে, তার অবস্থায় পৌঁছে যেতে। হ্যাঁ, বন কিন্তু সবসময় কিন্তু পরিবর্তন হচ্ছে। কিছু না কিছু এক জায়গায় গাছ আমরা দেখতে পাচ্ছি বা এক জায়গায় চর দেখতে পাচ্ছি, এক জায়গায় খাল দেখতে পাচ্ছি, সেই খাল মরে যাচ্ছে, নতুন খাল হচ্ছে, আবার নতুন জঙ্গল গজাচ্ছে। হ্যাঁ, এইরকম কিন্তু পরিবর্তন কিন্তু বনের মধ্যে এটা একটা জীবন্ত প্রক্রিয়া। সুন্দরবনের মধ্যে একটাই আছে, সুন্দরবন একটা জীবন্ত ল্যাবরেটরি। হ্যাঁ, তো এই জিনিসগুলোই জন্যই আমার মনে হয় যে সুন্দরবনে আপনার আসা উচিত। আর যে পরিবর্তনটা আমরা করছি আর কি, তো এটা সুন্দরবন কাটিয়ে উঠবে। পশুর, শ্যালা, দুধমুখী, সুপতি, বলেশ্বর নদ নদী তীরবর্তী সুন্দরবন ঘুরে দেখা গেছে হরেক প্রজাতির প্রাণী, তবে দেখা মেলেনি রয়্যাল বেঙ্গল টাইগারের। বাঘের পায়ের সদ্য ছাপ দেখা গেল কচিখালীর টাইগার পয়েন্টে হদবনে। সিডরের পর বাচ্চা দিয়েছে হরিণ। দুর্লভ সৌভাগ্য হয়েছে প্রায় 15 ফুট লম্বা বিশাল আকৃতির কুমির দেখার। নানা বর্ণের পাখিও চোখে পড়েছে। সিডরের পর কিছুটা সমস্যা পড়েছে সুন্দরবনের জেলেরা। বন্যার পরে ধরেন এই গাছগুলা ভাঙ্গে গেছে, মাছ আছে প্রচুর পরিমাণ নদীতে, এখন আমরা ধরতে পারছি না, জাল ফালাইতে পারতেছি না ধরেন এই গাছ ফালার জন্য। এভাবে আমাদের এখন ধরেন জাল ফালাই, জাল চিরিয়া যায় এবং জাল ফাইটে টিরে যাইতেছে, ঠিক আছে, এবং মাছ পোনা একটু কম পাইতেছে এখন শুধু এই গাছ গাছালির জন্য। পর্যটন স্পট হিসাবে অন্তত 22টি নয়নাভিরাম স্থান রয়েছে সুন্দরবনে। এর মধ্যে কটকা, কচিখালী, দুবলা, করমজল, হিরন পয়েন্ট বেশি পরিচিত। আবার মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী, সুপতি, ত্রিকোণদ্বীপ, মৃগামারী, সুতারখালীর আকর্ষণও কম নয়। এসব স্পটে যাতায়াত সহজ বলে পর্যটকদের ভিড় লেগেই থাকে। আবার দুর্গম পথের দবিকি, মান্দারবাড়িয়া, পুষ্পকাঠি, শেখের টেক, ঝালিয়ার মতো স্পট এখনো প্রায় অদেখাই রয়ে গেছে। সিডরের কারণে সুন্দরবনের পর্যটন শিল্পে দেখা দিয়েছে মন্দা। সুন্দরবন ভ্রমণে বিভিন্ন দেশের পর্যটকদের বুকিং দেওয়া থাকলেও অনেকে তা বাতিল করেছেন। পর্যটক কমে যাওয়ার পেছনে সিডর উত্তর সুন্দরবন সম্পর্কে নেতিবাচক প্রচারকে দায়ী করছেন কেউ কেউ। এটার জন্য আসলে সরকারি বেসরকারি সবারই উদ্যোগ নেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের সে ধরনের জ্ঞানের অভাব আমি বলবো যে থাকার জন্যই আমরা আসলে সে ধরনের উদ্যোগ নিতে পারি নাই। আপনারা জানেন যে সুনামি কিন্তু ট্যুরিজমের একটা প্রোডাক্ট হয়ে গিয়েছিল। আপনার শ্রীলঙ্কাতে, থাইল্যান্ডে, বিভিন্ন দেশে মানুষ সুনামি দেখতে গিয়েছিল। তো
আমরা আসলে সেখান থেকে জ্ঞান নিতে পারতাম, কিন্তু সেটা আসলে হয় নাই। তো আশা করছি যেটা কাটিয়ে ওঠা সম্ভব এবং আমরা অচিরেই কাটিয়ে উঠতে পারবো। এরপরও কিছু সংখ্যক পর্যটক সুন্দরবন দেখতে এসেছেন। দীর্ঘদিন ঢাকায় থাকেন এমন জনাকয়েক ব্রিটিশ নাগরিকের সাথে দেখা হয় সুন্দরবনে। আমি প্রায় 1.5 বছর আগে আসলাম, আর এবার দেখলাম অনেক কিছু, ওই গাছ ভেঙে গেছে, কিন্তু এখনো অনেক কিছু আছে, মানে খুব দেখার মতো অনেক কিছু আছে। হ্যাঁ, 2 বছর আগে আমি আসলাম এবং আবার আসছে। আমি দেখতে পারি, হ্যাঁ, কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, কিন্তু অনেক পাখি দেখতে পারে এবং এবং হরিণ দেখতে পারে, এবং এখন আমরা দেখতে পারি এই পাতলা আবার সবুজ হয়ে যাচ্ছে, এবং শিখতে পারি সাইক্লোন থেকে কি কি কাজ হয়েছে এবং কিভাবে ফিরে আসতে পারবে। It is a very beautiful place, but it has been badly beaten by the storm, by Sida. We are seeing the beginnings of regrowth, but so much destruction. সুন্দরবনে দেখা মিলল এদের মতো দেশি পর্যটক পরিবার। হ্যাঁ, ভালোই। বিধ্বস্ত অত বেশি ক্ষতি হয় নাই তেমন কিছুর। কটকায় একটু গাছ টাছ ভেঙে গেছে, রেস্ট হাউস ভেঙে গেছে, এমনিতে খুব সুন্দর, চারিদিকে সবুজ চুপচাপ পানি। তারপরে এই চটটাও খুব সুন্দর, আজকে আসলাম, দেখতে খুব ভালো লাগছে। এখানে এটা সি বিচ। এখানে এসে ভালোই লাগছে, সুন্দর বন দেখলাম, বনটা সুন্দর, তেমন কিছু ক্ষতি হয়নি, কিছু কিছু জায়গায় অনেকটা ক্ষতি হয়েছে, আবার কিছু কিছু জায়গায় হয়নি। তো এখানে এসে ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন পানিতে ভিজবো, মজা লাগবে। বাংলাদেশের সবচেয়ে বড় বন সুন্দরবন। দেশের বন রাজস্বের অর্ধেক আসে এই সুন্দরবন থেকে। দক্ষিণ বাংলার প্রায় 50 লাখ মানুষ নির্ভরশীল সুন্দরবনের উপর। জীববৈচিত্র্যের এক জীবন্ত গবেষণাগার এই বন প্রতি বছরই সামলায় 4-5টি জলোচ্ছ্বাস ও ঝড়ের আঘাত। বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন, আবার ফিরেও এসেছে পরিপূর্ণ সমৃদ্ধিতে। এখানে প্রাণের পুনর্জাগরণ হয় স্বতঃস্ফূর্তভাবে। বিশেষজ্ঞরা বলছেন, বনকে নিজের মতো ছেড়ে দিলে শিগগিরই সমমহিমায় ফিরে আসবে সুন্দরবন। সিডরের যুদ্ধে সুন্দরবন বিক্ষত, কিন্তু পরাজিত নয়।